বলছে বেদে নেই, পুরাণে নেই মূর্তি পূজার কথা। ঈশ্বর তা যদি সর্বশক্তিমান হয়, মূর্তির মধ্যে ঈশ্বর যেতে পারে না? যদি না পারে তাহলে তোমার ঈশ্বরের ওই যোগ্যতা নাই, তাহলে সর্বশক্তিমান না। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, নয়তাস্তি প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তা নিয়ে উপাসনা করা উচিত। একই প্রশ্ন করলেন একজন মুসলিম ভাই শ্রী গোপীনাথকে। শ্রী গোপীনাথ রেগে গেলেন সেই প্রশ্নটি শুনে। হ্যাঁ প্রিয় দর্শক, শ্রী গোপীনাথকে প্রশ্ন করা হয়েছে যে হিন্দুদের বেদে নাকি মূর্তি পূজা নাই, মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে, কোথাও লেখা নেই যে বেদে যে মূর্তি পূজা করা যাবে। তো শ্রী গোপীনাথ কিন্তু বলছেন যে না, বেদে লেখা আছে মূর্তি পূজা করা যাবে, কোথায় নিষিদ্ধ করা আছে। তিনি কিন্তু হার মানছেন না। তো প্রিয় দর্শক, এদিকে ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিয়েছেন। তো এই শুনে কিন্তু শ্রী গোপীনাথ চুপ হয়ে গেছেন। তো ভিডিওকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন শ্রী গোপীনাথ কিন্তু তিনি প্রমাণ করছেন যে বেদে নাকি মূর্তি পূজা আছে। তো ডাক্তার জাকির নায়েককে জানেন তো আপনারা, ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দেবেন, তিনি কিন্তু চুপ হয়ে যাবেন। তো অতি অবশ্যই ডাক্তার জাকির নায়েকের কিন্তু উত্তরটি আপনারা শুনে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনার যদি এরকম ইসলাম প্রচারিক ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তো অতি অবশ্যই আমাদের আল্লাহ স্যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো অতি অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন সেই বেদ নিয়ে। তিনি হার মানছিলেন না যে হিন্দুদের বেদে নাকি মূর্তি পূজা নিষিদ্ধ আছে, তিনি কিন্তু হার মানছিলেন না। চলুন ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন। আমরা শ্রী গোপীনাথের ভিডিওটি দেখে আসি, তারপরে আমরা ডাক্তার জাকির নায়েকের উত্তরটি শুনবো। ছাঞ্চে পরে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে, ওই সাধু বাবাও ছিল তখন, বেদ থেকে বলছে বেদে নেই, পুরাণে নেই মূর্তি পূজার কথা। বাবা এটা তোমার প্রশ্ন নয়, এই প্রশ্নটা তোমাকে কেউ করেছে তাদের কথা। অর্থাৎ তুমি জীবনে বেদ খুলেও দেখো নাই, যারাও প্রশ্ন করছে ওরাও জীবনে বেদ খুলে দেখে নাই। এই সনাতন ধর্মের মধ্যে এখানে কয়জন ব্যক্তি আছেন বেদ পাঠ করা লোক? একটু হাত তুলুন তো। রাধে রাধে, এখানে আছেন মায়েরা বাবারা? কয়জনের ঘরে বেদ আছে? কয়জনের ঘরে বেদ আছে? কয়জনের ঘরে কয়খানা শাস্ত্র গ্রন্থ আছে? নেই। হাতে গোনা এখন ইদানিং চলছে শ্রীমদ্ ভগবদ গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত, এই তিনখানার অতিরিক্ত কোনো গ্রন্থ অনেকের ঘরেই নেই। তার মধ্যেও ভুল সিদ্ধান্ত আছে। যেমন এখন বর্তমানে একখানা বেদ বাড়িয়েছে হরফ প্রকাশনী। এই হরফ প্রকাশনীর বেদ যারা পড়বে তারা ভুল সিদ্ধান্ত ছাড়া সঠিক সিদ্ধান্ত পাবেন না। ভারত পাবলিক যে লাইব্রেরি নবভারত, হ্যাঁ, এইটার প্রেস ছাড়া গ্রহণ করা যাবে না। কেন? অনেক অহিন্দু হিন্দুদেরকে আশ্রয় করিয়ে বেদের ভাষ্যকে পরিবর্তন করে প্রকাশ করছে। এটা হরফ প্রকাশনী, যেটা সনাতন ধর্মের কোনো গ্রন্থই হরফ প্রকাশনীর হলে সেটাকে গ্রহণ করা যাবে না। এটাকে আমি দেখেছি এবং অন্য অনেক পাঠকগণ দেখেছে। ভুল সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। তো তুমি বাবা যখন আমাকে প্রশ্ন করছো, ওখানেও বলছি এখনও বলছি, আমরা গ্রন্থ দেখে প্রশ্ন করি না। হুটহাট প্রশ্ন করলে উত্তর দেওয়া যাবে না। কেন যাবে না? বেদের উদ্ধৃত দিলে পরে তার বেদ পড়ে আসতে হবে। যদি পুরাণের উদ্ধৃত দিতে হয় তাহলে পুরাণ পড়তে হবে, না হলে তার কথা আমি মানব না। অর্থাৎ তুমি আমাকে ঠকাবার জন্য একটা প্রশ্ন করবে, এটা আমি গ্রহণ করব না। তাহলে কি মূর্তি পূজা নেই? এটা তোমাকে কে শিক্ষা দিয়েছে? সনাতন ধর্মে মূর্তি পূজাও আছে। সনাতন ধর্ম ছোট ধর্ম নয়। সনাতন ধর্মে সাকারও আছে, নিরাকারও আছে। সাকার মানে মূর্তি পূজা, নিরাকার মানে তার মূর্তি ছাড়া। কেন? তুমি ঈশ্বরকে দুটো রূপেই দেখতে পাবে। তোমার স্ত্রীকে তুমি যেভাবে ভোগ করছো তোমার স্ত্রীর রূপে, ওই স্ত্রী কারো মেয়ে। তুমি যা পারছো, যার মেয়ে সে কিন্তু তার সাথে সেই ব্যবহার করতে পারছে না। তাহলে তোমার সন্তানের কাছে সে তার মা, তার ভাইয়ের কাছে সে বোন, তাই না? তাহলে তোমার একটা স্ত্রী যদি এতগুলো সম্পর্ক হয়, তোমার কাছে তোমার স্ত্রী, তোমার শ্বশুরের কাছে তার মেয়ে, তোমার ছেলের কাছে সে তোমার মা, তোমার বোনের কাছে সে তোমার ভাই বউ, নাকি না? মিথ্যা বলছি মা? তোমার বাবার কাছে তার পুত্রবধূ। তো
তো তোমার স্ত্রী যদি এতগুলো অধিকার অর্জন করতে পারে, আমার সনাতন ধর্ম তো এতটুকু নয়, আমার ভগবান কি বহু রূপে দাঁড়াতে পারে না? তোমার আগে জানতে হবে ঈশ্বর সর্বশক্তিমান। লেখাছো কি না? কি আমাদের লেখা থাকে কি না? ঈশ্বর তো যদি সর্বশক্তিমান হয়, মূর্তির মধ্যে ঈশ্বর যেতে পারে না? যদি না পারে তাহলে তোমার ঈশ্বরের ওই যোগ্যতা নাই, তাহলে সর্বশক্তিমান না। কি কথাটা বোঝা গেছে? আমি পূর্বে বলেছিলাম বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস না আসলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। তাহলে তোমার প্রতি যদি বিশ্বাস না থাকে তাহলে তোমার ঈশ্বরের বিশ্বাস তোমার মতো পশুর দরকার করে না, ও ছাগল ভেড়াদের দরকার। ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়? ওই যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মকে কলুষিত করার জন্য বিভিন্ন ভগবানের প্রতি দোষারোপ করে, ওই ছাগলের তো ওরা খারাপ। ছাগলে দুটো জিনিস খায় না, বলেন তো কি? ঘুষ আর সুদ খায় না, ওরা তাও খায়। আর পাগলে কি না কয়? ওরা পাগলের চেয়েও খারাপ, পাগলে মিথ্যা কথা বলে না, ওর মন মতো কথা বলে। তো যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের দোষ দেখার জন্য বসে থাকে, ওরা ওই পাগল ছাগলের চেয়েও খারাপ। ওদের সঙ্গ করাও যাবে না, সাবধান থাকবে, ওদের সঙ্গ করা যাবে না। কেন যাবে না? ঈশ্বর কি সর্বশক্তিমান? তাহলে ঈশ্বর এই পাথরের মধ্যে থাকতে পারে, পারে কি না? তাহলে আমাদের শ্রীমদ্ ভগবত গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তি যোগে দেখবেন আমাদের বিশ্ব বরেন্দ্রজন শ্রীল অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদ, যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা, যিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপাশ্রিত, ইনি যে গীতার ভাষ্য করেছে, গীতার 700 শ্লোক ঠিক রেখেছে, কিন্তু যে যতটুকু সাধনা করেছে ওইটার আলোচনাটাকে দীর্ঘায়ু করেছে। 700 শ্লোককে কখনো নষ্ট করেনি। ইস্কনের গীতা পড়া যাবে না, অমকের গীতা পড়ো, অমকের গীতা পড়া যাবে না, অমকের গীতার পড়ো। ওই শয়তানগুলো জানেই না যে গীতার মেন 700 শ্লোক এক। 700 শ্লোকের কোনো তাৎপর্য আলাদা হয়নি, ব্যাখ্যা এক। কিন্তু এক একটা কথার ওয়ার্ড ভাঙিয়ে, সেন্টেজ ভাঙিয়ে আলাদা আলাদা ভাবে তার ভাবধারায় আলোচনা করে মানুষকে সহজে বুঝাবার নিমিত্তে সেইটাকে তাৎপর্য রূপে বর্ণনা করা হয়েছে। এজন্য পড়া যাবে না তা নয়। তাই এই অভয়চরণ ভক্তিবেদান্ত প্রভুপাদের গীতার মধ্যে দেখবেন ভক্তি কোন যোগ? দ্বাদশ অধ্যায় কোন যোগ? ভক্তি যোগ। সেখানে সবিশেষবাদী আর নির্বিশেষবাদীর আলোচনা দেওয়া আছে, আছে কি না? তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন শ্রী গোপীনাথের কথাগুলো। তিনি কিন্তু হার মানছেন না, তিনি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু তিনি বলছেন যে বেদে সত্যিকারে মূর্তি পূজা আছে। তিনি কিন্তু অন্যরকমভাবে তিনি ব্যাখ্যা দিচ্ছেন। তো চলুন এবার ডাক্তার জাকির নায়েকের এই উত্তর শুনে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে। ডাক্তার জাকির নায়েক কিন্তু কঠিন উত্তর দিবেন, সবে অবাক হয়ে যাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক কিন্তু এখন পর্যন্ত কোনোদিনও হারেনি। তো চলুন আমরা ডাক্তার জাকির নায়েকের সেই উত্তরটি শুনে আসবো। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হল উপনিষদ। ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় 2য় পরিচ্ছেদের 1ম অনুচ্ছেদে বলা হয়েছে একম এবিদ্বিতীয়ম। এটা একটা সংস্কৃত উদ্ধৃতি, যার অর্থ স্রষ্টা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, না চাষে কাসিজ জনিতা না চদিপা। তার কোনো প্রভু নেই, তার কোনো মালিক নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই, তার চেয়ে বড় কেউ নেই। এটার উল্লেখ আছে শ্বেতাসূত্র উপনিষদের 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে, ন তস্য প্রতিমা আস্তি, যার অর্থ স্রষ্টার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়া বলা হয়েছে শ্বেতাসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, স্রষ্টা হলেন নিরাকার, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না, কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না। আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা। এটার উল্লেখ আছে ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর অনুচ্ছেদে, সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা, তারা অপদেবতার উপাসনা করে। ভগবদ গীতা 7 নম্বর অধ্যায় 20 অনুচ্ছেদে বলছে যে সব জড়বাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে। হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে
সবচেয়ে পবিত্র হলো বেদ। যজুর্বেদে উল্লেখ আছে 32 নম্বর অধ্যায়ের 3 নম্বর অনুচ্ছেদে, ন তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তিনি কখনো জন্মাননি, তারই উপাসনা করা উচিত। যজুর্বেদে উল্লেখ করা আছে 40 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে, সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র। যজুর্বেদে আরো উল্লেখ আছে 40 নম্বর অধ্যায়ের 9 অনুচ্ছেদে, অন্ধাত্ম প্রবিশন্তি ইয়া অসম্মূর্তি উপাস্তে, অন্ধাত্মা যার অর্থ অন্ধকার, প্রবিশন্তি অর্থ প্রবেশ করা, আর অসম্মতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন, বাতাস, পানি। তাহলে যজুর্বেদের 40 অধ্যায় 9 অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে, যেমন আগুন, পানি, বাতাস ইত্যাদি। এখানে আরো উল্লেখ আছে তারা আরো অন্ধকারে প্রবেশ করে যারা পূজা করে সম্মতি, অর্থাৎ মানুষের তৈরি বস্তু যেমন টেবিল, চেয়ার, মূর্তি ইত্যাদি। এছাড়াও উল্লেখ আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 58 নম্বর অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, দেব মহা আসি, সৃষ্টিকর্তা হলেন সুমহান। আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগ্বেদ। ঋগ্বেদে উল্লেখ করা আছে 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অনুচ্ছেদের 46 নম্বর পরিচ্ছেদে, একম সৎ বিপ্র বহুধা বেদান্তে, সত্য একটাই, স্রষ্টা একজনই, জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন। আর একই কথা যে স্রষ্টা একজনই, জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন। একই কথা আছে ঋগ্বেদের 10 নম্বর গ্রন্থে 114 অনুচ্ছেদের 5ম পরিচ্ছেদে। আর শুধুমাত্র ঋগ্বেদেই 2 নম্বর গ্রন্থের 1 অনুচ্ছেদে একে একে 33টি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে। এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 2য় পরিচ্ছেদে, সেটা হলো ব্রহ্মা। ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা। শব্দটার যদি আরবি করেন অর্থ দাঁড়ায় খালিক। মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা, কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা, তার 4টি মাথা আছে, প্রত্যেক মাথায় একটি করে মুকুট, আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি শ্বেতাসূত্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন। 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে বলা হয়েছে, না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের 2য় গ্রন্থ 1ম অনুচ্ছেদের 3য় পরিচ্ছেদে, সেটা হলো বিষ্ণু। বিষ্ণু অর্থ রক্ষাকারী, অর্থাৎ পালনকর্তা। যদি এটার আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব। মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব, বিষ্ণু বা পালনকর্তা। কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন, সাপকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন, আকাশে উড়ে বেড়ান গরুর নামে এক পাখির পিঠে চড়ে, তার 4টি হাত, এক ডান হাতে রয়েছে চক্র, এক বাম হাতে রয়েছে শাখ, আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো। এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন। 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, না তস্য প্রতিমা আস্তি, স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও উল্লেখ আছে ঋগ্বেদের 8 নম্বর গ্রন্থ 1ম অনুচ্ছেদের 1ম পরিচ্ছেদে, মা চোদনেদি সংসদ, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। ঋগ্বেদে উল্লেখ আছে 6 নম্বর গ্রন্থ 45 নম্বর অনুচ্ছেদের 16 পরিচ্ছেদে, ইয়া এক ইত মুস্তিহি, শুধু তার বন্দনা করো, শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত। আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে, একম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তে, नेहना नास्ते किंचन, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, नहीं है, जरा भी नहीं है। ঈশ্বর মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কখনো কেউ ছিলও না। তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাক্তার জাকির নায়েকের উত্তরটা। সে ডাক্তার জাকির কিন্তু প্রমাণ করে দিলেন যে মূর্তি পূজা কিন্তু নিষিদ্ধ আছে, ঈশ্বরের কিন্তু কোনো প্রতিমূর্তি হয় না। ডাক্তার জাকির নায়েককে কিন্তু প্রমাণ করে দিলেন। তো এই জন্য ডাক্তার জাকির নায়েককে কিন্তু আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। হ্যাঁ প্রিয় দর্শক,
মাশাআল্লাহ ডাক্তার জাকির কিন্তু কঠিন উত্তর দিয়েছেন। শ্রী গোপীনাথ কিন্তু চুপ হয়ে গেছেন, তিনি কিন্তু হার মানছিলেন না। তিনি কিন্তু ঘুরিয়ে ফিরে কিন্তু তিনি বলছেন যে না, বেদে নাকি মূর্তি পূজা আছে, কিন্তু ডাক্তার জাকির নায়েক কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি হয় না। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অতি অবশ্যই এই ভিডিওটিকে আপনার অমুসলিম ভাইদেরকে আপনার বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, এরকম ইসলাম প্রচার ভিডিও দেখতে হলে অতি অবশ্যই আমাদের আল্লাহ আস্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে হলে। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ভালো থাকবেন।